খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। তিনার আদত ছিল রাত্রিতে বাইর হইতেন, মানুষের আমানতদারি পরীক্ষা করতেন, তাকওয়া পরীক্ষা করতেন। একদিন এক ঘরের পাশ দিয়া যাচ্ছেন, সুবহে সাদেকের আগে ভোর রাত্রে। মা মেয়েকে বলতেছে, হে মেয়ে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠা বকরির দুধ দহন করো। বকরির দুধ দহন কইরা এটার মধ্যে অন্ধকারের মধ্যে পানি মিশাও, পানি মিশায়া তারপরে একটু বেশি বানাও। দুধ যদি হয় 1 কেজি, ওইটার মধ্যে পানি মিশাও হাফ কেজি। বাজারের মধ্যে 1 কেজি যে বিক্রি কইরা যেই টাকা পাইবা, হাফ কেজি যদি আরো মিশাও, হাফ কেজির দাম আরো বেশি পাইবা। মেয়েকে মা বুদ্ধি দিচ্ছে, দুধ দহন করো, দুধ দহন কইরা তারপরে এটার মধ্যে পানি মিক্স করো, বাজারের মধ্যে বিক্রি করতে হবে বেশি বানায়। আসেনি এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে? আসেনি? দুধ রে এখন জাল দিতে দিতে দেখা যায় দুধের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আর এখন তো দুধই চলে গেছে, দুধ এখন পাইবেন কোত্থেকে? আগে দেখতাম বাজারের মধ্যে সকালবেলায় জগ কলসি দিয়া দুধ পাওয়া যাইতে, এখন এগুলোও পাওয়া যায় না, এগুলো এখন উঠা যাইতেছে। মানুষ গাভী পালাই বন্ধ করে দিতেছে। আর ঢাকার মধ্যে যেগুলা পাইবেন পানি ছাড়া আর কিচ্ছু নাই। তো মেয়েকে বুদ্ধি দিচ্ছে, তুমি তাড়াতাড়ি উঠো, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে দুধ দহন করো, পানি মিক্স করো। মেয়ে ডাক দিয়া বলতেছে, ও মা, খলিফা ওমর তো প্রতারণা করা থেকে নিষেধ করেছেন, অতএব দুধের মধ্যে পানি দেওয়া মানে মানুষের সাথে প্রতারণা করা, কাস্টমারের সাথে প্রতারণা করা। এটা তো ওমর নিষেধ করেছেন। মা ডাক দেয়া বলতেছে, ও আমার মেয়ে, এই গভীর রজনীর মধ্যে খলিফা ওমর কোত্থেকে আসবে? খলিফা ওমর তো দেখতে পাইবে না, খলিফা ওমর জানতেও পারবে না। তুমি দুধের মধ্যে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশে এটাকে বেশি বানাইয়া তারপরে বাজারের মধ্যে বিক্রি করতে হবে। মেয়ে ডাক দেয়া বলতেছে, ও আমার মা, খলিফা ওমর যদিও না কি না দেখতে পায়, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন। আমার আল্লাহর চোখের মধ্যে তো আমি ফাঁকি দিতে পারবো না। আমি 1 কেজি দুধের মধ্যে যদি আরো হাফ কেজি বাড়াইয়া দেই, এর তো জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে, এর জবাব তো আমাকে আল্লাহর কাছে দিতে হবে। মা মেয়ে কথা বলতেছে, এদিকে ঘরের পাশ থেকে যার ভয়ে মা বলতেছে, ওমর তো শুনতে পাবে না, এই গভীর রজনীর মধ্যে ওমর আসবে কোত্থেকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কানে সব শুনতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ের মধ্যে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য উপযুক্ত পাত্রী খুঁজতেছিলেন, ছেলেকে বিবাহ করাবেন। যখন নাকি মেয়ের তাকওয়ার আমানতদারিতা দেখতে পেলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এর চেয়ে উপযুক্ত পাত্রী আর আমার ছেলের জন্য হতে পারে না, এই পাত্রীটাই আমার ছেলের জন্য উপযুক্ত। বাড়ির মধ্যে চলে গেল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেয়ের ব্যাপারে পরামর্শ করলেন, মেয়ের বাড়ির মধ্যে প্রস্তাব দিলেন, ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ করে দিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ করার পরে উত্তম নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা যেন তিনাদের নসল থেকে, আব্দুল্লাহ ইবনে ওমরের নসল থেকে যেন নেক সন্তান দান করে। এই দোয়া করেছিলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মা যেমন বাবা যেমন, তার গর্ভ থেকে সন্তানও তেমন হয়। কিতাবের মধ্যে লেখে, আরব কান্ট্রির মধ্যে দ্বিতীয় ওমর বলা হতো আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যার শাসন আমলের মধ্যে
বাঘ এবং বকরি এক ঘাটের মধ্যে পানি পান করত, বাঘ বকরির দিকে চোখ রাঙ্গায়া তাকানোর সাহস ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তিনি জিনার জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া। এই জন্য এই কথাটা এই জন্যই বললাম, আমরা তো আমাদের ছেলেদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য চিন্তা করি, তখন আমাদের চিন্তা থাকে মেয়েটা কত রূপসী হবে, তার বাবার সম্পত্তি কত বেশি হবে, বাবার কয়জন মেয়ে সন্তান আছে, বাবার কয়জন ছেলে আছে, এটার চিন্তা করি বেশি। কিন্তু আমরা এটা চিন্তা করি না মেয়েটার তাকওয়া আছে কিনা, দিনদারিয়ত আছে কিনা, এটা আমরা চিন্তা করি না।